আজকে আমরা আলোচনা করব অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণের কোষে দেখি 1.4। এই 1.4-এ বিশেষ করে যেটা সূত্রর সাহায্যে আমরা অঙ্কগুলো করব সেটা হলো শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্রে একটা জিনিস মনে রাখবে কি, কার সাপেক্ষে বা কার কোন সমীকরণের ক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা হবে। শুধুমাত্র অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের ক্ষেত্রে কি করা হবে, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব হবে। এটুকু মনে রাখবে কি শুধুমাত্র অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের ক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা হবে। বাকি অন্য কোনো যেমন রৈখিক, অভেদ এগুলোর ক্ষেত্রে কিন্তু শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না। তো চলো আগে আমরা শ্রীধর আচার্যের সূত্রটা কি জেনে নিচ্ছি। ঠিক আছে, শ্রীধর আচার্যের সূত্রটা কি জেনে নিচ্ছি। তাহলে শ্রীধর আচার্যের সূত্র যেটা সূত্র আছে সেটা হলো, শ্রীধর আচার্যের সূত্র হলো শ্রীধর আচার্যের সূত্র, আচার্যের সূত্র একে আমরা বিশেষ করে এক্স দ্বারা লিখি। তাহলে সূত্রটা কি, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac আর নিচে 2a। এটা হলো শ্রীধর আচার্যের সূত্র, এটা হলো আমাদের শ্রীধর আচার্যের সূত্র। তাহলে এই সূত্রটাকে কাজে লাগিয়ে এই গোটা অধ্যায়টা আমরা করতে হবে। এবার কার কার ক্ষেত্রে প্রয়োগ করা হবে, শুধুমাত্র অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের ক্ষেত্রে। চলো একেরটা কি বলেছে দেখো। একেরটা বলেছে, একের নম্বরটা বলেছে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 2x প্লাস 1 ইকুয়াল টু 4x 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্রে প্রয়োগ করা সম্ভব কিনা এটা আমাদের যাচাই করতে বলেছে। তো আমরা আগে দেখে নেব কি এই যেটা সমীকরণ দেওয়া আছে এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ হচ্ছে। যদি হয় তাহলে প্রয়োগ করা সম্ভব হবে, যদি না হয় তাহলে প্রয়োগ করা সম্ভব হবে না। তাহলে চলো অঙ্কটা আগে টুকে নিচ্ছি। প্রয়োগ যদি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ হয় তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ হতে হবে। তাহলে কি দেওয়া আছে, 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 আর 2x প্লাস 1 এটা একটা দেওয়া আছে ইকুয়াল টু 4x আর কি দেওয়া আছে 2x মাইনাস 1। এটা একটা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, এই সমীকরণটা থেকে আমরা ক্যালকুলেট করে দেখছি। দেখো 4x স্কোয়ার, এবার এটার সঙ্গে এটা যদি গুণ করে নিই, দেখো 4x এটা একটা সূত্র চলে আসছে a মাইনাস বি আর a প্লাস বি। তাহলে কি হয়ে যাবে, প্লাস 2x এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে দেখো এটার সঙ্গে গুণ করে নিচ্ছি, তাহলে কত হচ্ছে 8x স্কোয়ার মাইনাস 4x এটা পেলাম। তারপরে দেখো এখানে 4x স্কোয়ার লিখে দিলাম প্লাস 2 এর স্কোয়ার মানে 4, 4 এর স্কোয়ার তাহলে মাইনাস 1 ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা হয়ে যাবে ইকুয়াল টু 8x স্কোয়ার মাইনাস 4x। ঠিক আছে, তো বাকিগুলো সবগুলোকে একদিকে নিয়ে চলে আসবো। তাহলে এখান থেকে দেখো 4x স্কোয়ার তাহলে কত হচ্ছে 8x স্কোয়ার মাইনাস 1 আর এটা এই পাশটায় আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 8x স্কোয়ার আর প্লাস 4x ইকুয়াল টু কত হবে 0। তাহলে দেখো প্লাস 8x স্কোয়ার মাইনাস 8x স্কোয়ার কেটে গেল, কি বেঁচে থাকছে 4x মাইনাস 1। দেখো আমরা মাইনাস 1টাকে আগে লিখতে পারবো না, তাই 4xটাকে প্লাস আছে তার জন্য সামনে লিখে দিলাম ইকুয়াল টু কী হবে 0। এটা আমাকে বলো তো এটা কি দীঘার সমীকরণ হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট, কারণ অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ হওয়ার সত্ত্বেও কি একে কি হবে স্কোয়ার হতে হবে, তো এটা তো স্কোয়ারও নেই, তাহলে এটা কি হবে, এটা একটি রৈখিক সমীকরণ। এটা লিখে দেবো এটি বা ইহা একটি রৈখিক সমীকরণ। যদি রৈখিক সমীকরণ হয় তাহলে কি হবে না, শ্রীধর আচার্য প্রয়োগ করা সম্ভব নয়। তাই এভাবে লিখে দেবো, তাই 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 আর 2x প্লাস 1 ইকুয়াল টু 4x 2x মাইনাস 1। এই সমীকরণটি কি করা যাবে না, সমাধানে
শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। প্রয়োগ করা সম্ভব নয়। ঠিক আছে, বাস হয়ে গেল। তারপরটা দেখো, তারপরে 2 নম্বরটা কি বলেছে কোশ্চেনে আমাদের, দুই নম্বরটা বলে দিয়েছে কি শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। এটা অ্যান্সার হয়ে যাবে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে। মনে রাখবে এটা, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করা সম্ভব। দ্বিঘাত সমীকরণের সমাধান করা সম্ভব। ঠিক আছে, 3-এরটা কি বলেছে, 3-এরটা একটা সূত্র দেওয়া আছে। দেখো আমাদের একটা সমীকরণ দেওয়া আছে 5x² + 2x - 7 = 0। এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এখানে এটা দেওয়া আছে, এখানে কে এর মান নির্ণয় করতে বলেছে। তো চলো অঙ্কটা আগে করি, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো আমরা 3 নম্বর অঙ্কটা টুকে নিচ্ছি। এখানে সমীকরণটা দেওয়া আছে 5x² + 2x - 7 = 0। ঠিক আছে, আর আমাদের একটা মান দেওয়া আছে x সমান কি দেওয়া আছে, k ± 12/10। তাহলে এটা কে এর জায়গাতে কত আসবে, তাহলে এখান থেকে আমরা সমীকরণটা করলে পেয়ে যাব। তাহলে এখানে মান কি পাবো, দেখো a সমান কি, এই যে এটা a এর মান এটা, b এটা, আর এটা c। তাহলে a সমান কত 5, b এর মান কত হবে 2, আর c এর মান -7। এটা আমরা মান পাচ্ছি। এবার দেখো আমরা লিখে দেবো কি, শ্রীধর আচার্যের সূত্রে থেকে পাই, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, শ্রীধর আচার্যের সূত্র থেকে কি পাবো, x সমান আমরা পাবো তাহলে -b ± √b² - 4ac/2a। এটা আমাদের সূত্র। এর মানগুলো বসাবো, তাহলে b - b, তাহলে মাইনাস বসে গেল, b এর মান কত আছে 2, প্লাস মাইনাস √b² মানে 2 এর স্কোয়ার -4, এর মান ছিল 5, আর c এর মান ছিল -7, আর নিচে 2a এর মান ছিল 5। এটা আমরা পাচ্ছি। তাহলে এরপর থেকে ক্যালকুলেট যদি করি, এখানে দেখো -2 প্লাস মাইনাস √2 এর স্কোয়ার মানে 4 যোগ, দেখো প্লাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 4 × 5 = 20, 20কে যদি 7 দিয়ে গুণ করি 140। তাহলে কত হয়ে যাচ্ছে, বাই নিচে কত হবে 5 × 2 = 10। তাহলে -2 প্লাস মাইনাস এখানে হয়ে যাবে 144/10। তারপরের লাইনটা আসছে আমাদের -2 প্লাস মাইনাস 12 আসছে /10। দেখো এটার সঙ্গে আমাদের এটার একটা মিল আসছে কি, দেখো x এর মান কি পেয়েছি -2 প্লাস মাইনাস 12/10। তাহলে k এর জায়গাতে আমাদের মানটা কি আসছে -2, k এর জায়গাতে মানটা কি আসছে, আমরা যদি তুলনা করি তবু পেয়ে যাবো। আর যদি এরকম যদি না করি তাহলে শর্তানুসারে দিয়েও আমরা মানটা বার করতে পারবো। তাহলে কে এর জায়গাতে কে আসছে -2। দেখো এটা সমীকরণের সঙ্গে এটা সমীকরণ মিলে আছে। আর যদি এভাবে কেউ না করতে চাও তাহলে শর্তানুসারে দিয়েও করা যাবে, কি শর্তানুসারে এভাবে দেখানো হয়ে যাবে, কে প্লাস মাইনাস 12/10 = কী হবে -2 প্লাস মাইনাস 12/10। উভয় পক্ষে 10 কেটে যাবে, এখানে এটা কেটে যাবে। তাহলে কি থাকছে, কে সমান -2। তাহলে অতএব কে এর মান কি বেরোচ্ছে, তাহলে -2। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো পরের অঙ্কটা কি বলেছে। পরের অঙ্কটা বলেছে
নিচে দীঘা সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রে নির্ণয় করতে বলেছে। এই যে নিচের দীঘা সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কি করতে বলেছে, নির্ণয় করতে বলেছে। তাহলে 2-1 আমরা টুকে নিচ্ছি। চলো তাহলে 2-1 নম্বরটা কি বলেছে, 2-1 নম্বরটা বলেছে, 2-1 বলেছে 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ দেওয়া আছে, এটা একটা দীঘার সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, আমরা দেখো এটা লিখছি মাইনাস বি প্লাস মাইনাস, যেহেতু লিখছি প্লাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এটার মানটাইতে আগে বার করে নিই আমরা, তাহলে সুবিধা হবে। এই যে এটুকুর মান বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এ সমান কত আসবে 3, বি সমান আসবে 11 আর সি সমান আসবে -4। এটা আমাদের মান আসছে, ঠিক আছে, এটা আমাদের মান আসছে। তারপরে এবার বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা বার করে দেখছি আমরা কি হচ্ছে। তাহলে দেখো বি এর মান কত, 11 এর স্কোয়ার মাইনাস 4, এর মান 3 আর সি এর মান -4। তাহলে মানটা কত হচ্ছে 11 স্কোয়ার মানে 121 প্লাস প্লাসে প্লাস, তো 3 4 12, 4 12 48। তাহলে ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা গুণ করলে হয়ে যাবে, যোগ করলে হয়ে যাবে 169। তো অবশ্যই এটা কি হবে, 0-র থেকে বড়। একটা কথা মনে রাখবে, যদি নিরূপকের মান, এই যে এটা নিরূপক, এই নিরূপকের মানটা, নিরূপকের মান যদি তাহলে নিরূপক সমান কি, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে মানটা হবে সমান ও বাস্তব, সমান ও বাস্তব। নিরূপকের মানটা কি হবে, সমান আর বাস্তব হবে। নিরূপকের মান যদি 0 হয় তাহলে কি হবে, বীজদ্বয় কি হবে, সমান আর কি হবে, বাস্তব হবে। আর একটা কি হবে, নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান যদি 0-র থেকে বড় হয় তাহলে কি হবে, অসমান আর বাস্তব হবে। কি হবে, অসমান ও বাস্তব মান হবে, এটুকু মনে রাখবে। তাহলে নিরূপকের মান যদি 0 সমান হয় তাহলে কি হবে, সমান আর বাস্তব হবে। নিরূপকের মানটা যদি কি হয়, 0-র থেকে বড় হয় তাহলে কি হবে, অসমান আর বাস্তব হবে। আর একটা কি আছে, কি নিরূপকের মান যদি 0-র থেকে ছোট হয়, মানে ঋণাত্মক হয়ে যায়, 0-র থেকে যদি মান ছোট হয় তাহলে ঋণাত্মক যদি হয়ে যায় তাহলে অবাস্তব হবে, অবাস্তব হবে। এটুকু মনে রাখবে তোমরা, ঠিক আছে। তাহলে নিরূপক এটা বোঝায়, নিরূপক মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac, এটুকু মনে রাখবে। নিরূপকের মান, এটার মান যদি এখান থেকে মান বার করবো, তো এটার মান যদি 0 হয় তাহলে দেখো এখানে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac নিরূপকের মান কি বার করলাম, 169। তাহলে কি হবে, 0-র থেকে বড়, তাহলে কি হচ্ছে, অসমান আর বাস্তব বীজ বার হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা মানটা বার করি। কিভাবে বার করব, তাহলে শ্রীধর আচার্যের সূত্র এভাবে লিখে দিচ্ছি। শ্রীধর আচার্য থেকে পাবো কি, পাবো শ্রীধর আচার্যের থেকে কি পাবো, এক্স স্কোয়ার যদি হয় তাহলে কি হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, এটা একটা সমীকরণ দেওয়া, এটা আমরা দীঘা আচার্যের সূত্র লিখলাম। তাহলে এখানে মানটা বসাবো এবার। তাহলে মান কি কি, মাইনাস বি, তাহলে মাইনাস বসে গেল। বি এর মান আমাদের কি ছিল, এই যে 11 ছিল, বি এর মান 11 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ারের মান কত হবে, তাহলে বি স্কোয়ারের মান যদি আমরা দেখতে যাই তাহলে কত হচ্ছে বলো তো, বি স্কোয়ার সমান, এখানে একবার একটা জিনিস দেখো, আমরা মানটা বার করেছি আগে, তাই না, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বার করছি, কত পেয়েছি, 169। এটা লিখে দিচ্ছি, এই যে এটার মানটাই তো এটা বার করেছি, তাহলে 169 বার করেছি। আর নিচে কত হবে, 2, এর মান কত, এর মান আমরা জানি 3, তাহলে তারপরে লাইন কত হবে, -11 প্লাস মাইনাস, এটা কি হয়ে যাবে, 169 কার ই হচ্ছে
13 হচ্ছে, তাই না? 13 বাই কি হয়ে যাবে 3 দুনা 6, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এখানে অবধি এসে আমাকে থেমে যেতে হবে। তারপরে কি হবে, এখান থেকে দেখো এখানে প্লাস মাইনাস আছে, একবার আমরা প্লাস ইউজ করে কি একটা মান পাবো, আর একটা মাইনাস ইউজ করে একটা মান পাবো। তাহলে দেখো আমরা এরকম করে লিখবো কি হয় দিয়ে দেখো এখানে -11 আছে, এখান থেকে প্লাসটা প্রথমে দিচ্ছি, +13 বাই কত হবে 6। তাহলে মান যদি নির্ণয় করে দেখো -11 থেকে +13, তাহলে +2 হচ্ছে বাই 6। যদি কাটাকাটি করি কত আসছে, 2 1 2 আর এখানে 3, তাহলে 1 এর 3, তাহলে একটা বীজ কি পেলাম, 1 এর 3 পেলাম। অথবা দিয়ে আরেকটা বের হবে, কি বের হবে, অথবা দিয়ে দেখো এখানে প্লাস যেহেতু ইউজ করলাম, এবার মাইনাস ইউজ করবো, তাহলে -11 -13 বাই কত হয়ে যাবে 6। তাহলে উপরে কত হচ্ছে দেখো 24 হচ্ছে না, -24 বাই 6, 6 কে 6 4 6 24, তাহলে কত হচ্ছে -4। এই দুটোই মান বের হবে। তাহলে লিখে নেব কি অতএব, এভাবে লিখতে হবে, অতএব 3x স্কোয়ার প্লাস 11x - 4 = 0 সমীকরণের বীজদ্বয় কি হবে 1/3 এবং কত হবে -4, 1/3 আর -4। তাহলে এটা হয়ে গেল 1 নম্বরেরটা। চলো পরেরগুলো আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, এটা প্রথমটা বোঝার জন্য একটু হলো, তাহলে পরেরগুলো আমরা তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এটুকু কথা মনে রাখবে কি নিরূপকের মান যদি 0 হয় তাহলে সমান আর বাস্তব হবে, নিরূপকের মান যদি 0 থেকে বড় হয় তাহলে অসমান ও বাস্তব হবে, আর নিরূপকের মান যদি 0 থেকে ছোট হয় তাহলে অবাস্তব হবে। ঠিক আছে, তা চলো বি নম্বরটা মানে 2 নম্বরটা করি। 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলেছে x - 2 আর x + 4 + 9 = 0, এটা সমীকরণ দেওয়া আছে। তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে চলে আসছি। যদি কি গুণ করে নিই আমি এদেরকে, তাহলে কি পাবো দেখো, এটার সঙ্গে এটাকে গুণ করলে পাবো x² - 2x, দেখো এটার সঙ্গে x² - 2x, তারপরে আসছে এটার সঙ্গে 4x আর 4 দুনা 8, তাহলে -8 + 9 = 0। তারপরেরটা হবে, তারপরের লাইনটা হচ্ছে দেখো x² থেকে যাচ্ছে, এখানে x কেটে 2x থেকে যাচ্ছে, তাহলে +2x আর এখানে 1 থাকছে, +1 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো এটাকে যদি ax² এর সঙ্গে তুলনা করে পাই, ax² + bx + c = 0, এর সাথে যদি তুলনা করি তাহলে এটাই তো মেন আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তাহলে এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই কত হবে, তাহলে a এর মান তাহলে আমরা বার করে নেব। a সমান কত হচ্ছে দেখো 1, এখানে কিছু নেই x এর সামনে, তার মানে কি হবে 1। b এর মান কত হবে, b সমান হবে 2, আর c এর মান হয়ে যাবে 1। ঠিক আছে, তাহলে আমাদের নিরূপকের মানটা বার করব। তাহলে নিরূপক সমান আমরা কি জানি, b² - 4ac, তাহলে মানটা বসাই, মান বসালে b এর মান মানে 2 এর স্কোয়ার -4, এর মান হলো 1 আর c এর মান হলো 1। তাহলে দেখো এখানে কত হচ্ছে, b² মানে 4 মাইনাস এখানে 4 একে 4 4 একে 4 মানে কত হচ্ছে 4, প্লাস কেটে গেলে কত আসছে 0। তাহলে নিরূপকের মানটা আমাদের কি আসছে 0 আসছে। যদি নিরূপকের মান 0 আসে তাহলে আমরা কি লিখে দেবো, বাস্তব বীজ আছে। তাহলে এবার মানটা বার করব, তাই না? তাহলে শ্রীধর আচার্যের সূত্র আমরা বসিয়ে দিচ্ছি, x সমান কি বের হবে, তাহলে x সমান হবে √(-b + -b² - 4ac বাই কত হবে 2a। এখানে দেখো -b মানে কি, b এর মানটা বসাবো, b সমান কত 2 প্লাস মাইনাস এটার মান আমরা কি পেয়েছি 0, এটার মান 0 পেয়েছি তো, 0 বাই কত হবে 2 ইন্টু a এর মান কত 1, তাহলে -2 প্লাস মাইনাস কি হবে, এখানে 0 আসছে আর বাই কি হয়ে যাবে 2, এটা আসছে। তাহলে এখান থেকে দুটো আমরা কি পাবো, বীজ পাবো, দুটো বীজ পাবো। তাহলে কি কি বীজ পাচ্ছি দেখো, একটা যদি ধরে নিই কি -2 প্লাস 0/2 যদি ধরি, তাহলে পরের লাইনটা কি হচ্ছে কি প্লাস মাইনাস, এখানে তো কোনো যায় আসছে না, -2/2, তাহলে কাটাকাটি করলে কত আসবে
ওয়ান, একটা বীজ কি পেলাম -1, আর একটা কি পাবো এখানে প্লাস ধরেছি, এবার মাইনাস ধরবো, তাহলে 2 - 0, তাহলে 2, তাহলে এখান থেকেও যদি কাটাকাটি করি তাহলে কি আসবে -1 চলে আসবে, তাই না? তা দেখো আমরা আগেই বলেছি কি যদি দুটা মানে নিরূপকের মান 0 আসে তাহলে সমীকরণে বাস্তব মান আসবে আর কি আসবে সমান আসবে বীজদ্বয়, তাহলে দেখো দুটো বীজই সমান আসছে, ঠিক আছে? তাহলে এটা 2 নম্বরটা হয়ে গেল। 3-এরটা দেখো, 3-এরটা এখান থেকে করে নিচ্ছে, হ্যাঁ 3-এরটা কত বলেছে দেখো, 4x - 3 তার হোল স্কোয়ার -2x + 3 ইকুয়াল টু কত হবে 0, এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আগে প্রকাশ করব। তাহলে কিভাবে, এটার স্কোয়ার মানে কত 16x² মানে a স্কোয়ার -2ab, তাহলে -2ab, 2 4 8 24x আর 3-এর স্কোয়ার মানে কত 9, এটার সঙ্গে গুণ করে নাও, তাহলে কত হচ্ছে 2x - 9 ইকুয়াল টু 0। পরের লাইনটা আসছে দেখো 16x² থেকে আছে, এখানে -24x থেকে 2x, তাহলে কত হচ্ছে -26x, আর এখানে দেখো প্লাস মাইনাস এখানে কেটে যাচ্ছে, তাই না? এখানে কত আছে 9 আছে আর এখানে +9, তাহলে এখানে 6 আছে, 3-এর স্কোয়ার মানে 6 হবে, সরি 3-এর স্কোয়ার, তাহলে এখানে কত থাকছে +3 থাকছে ইকুয়াল টু 0। এবার এটার মান আমরা বার করে নেব, তাহলে a সমান কত পাবো 16, b এর মান পাবো -2 আর c এর মান কত পাবো 3। তাহলে এখানে এবার শ্রীধর আচার্যের সূত্র সাহায্যে কি পাবো x সমান, আচ্ছা এখানে নিরূপকের মানটা বার করে নিই, b² - 4ac ইকুয়াল টু, তাহলে b² মানে কত -2 এর হোল স্কোয়ার -4, এর মান 16 আর c এর মান 3, তাহলে কত আসছে b² মানে +4 আসছে, আর এখানটায় আসবে আমাদের যদি বিয়োগ করি তাহলে কত আসছে, এদিকে মাইনাস b² মানে 26 আছে, এখানে b² কত আছে 26, তাহলে 26² সমান কত হচ্ছে 676 হচ্ছে, 676, তাহলে 676 আর এটাকে গুণ করলে কত হয়ে যাচ্ছে 348, 48কে 4 দিয়ে গুণ করলে আমাদের হবে 192, তাহলে 192 এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 484। এটা দেখো আমাদের 0 থেকে বড় হচ্ছে, তাহলে কি হবে বাস্তব মান হবে কিন্তু অসমান, মানে দুটো আলাদা আলাদা মান আসবে। তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা এবার লিখে নেব শ্রীধর আচার্য, তাহলে এটার সাহায্যে কি পাবো, এটার সাহায্যে আমরা পাবো x এর মান তাহলে -b ± (b² - 4ac) বাই কি হবে 2a, তাহলে -b, তাহলে b এর মান কত হবে, মাইনাস তো আছে আর আগে থেকে, আর এখানটায় আছে -2, তাহলে প্লাস মাইনাস এটার মান আমরা বার করে নিয়েছি, কত আছে 484 বাই কত হবে 2 × a, এর মান 16, তাহলে পরের লাইনটা হচ্ছে প্লাস, আচ্ছা বি এর মানটা কত 26 আছে তাই না, তাহলে এখানে 26 আছে, প্লাস মাইনাস 26 হয়ে যাবে, আর প্লাস মাইনাস এখানে আসছে কত, এটার স্কোয়ার যদি আমরা করে নিই তাহলে কত আসছে 22 আসছে, কত আসছে 22 আসবে, আর নিচে 16 দুনা 32, এটা আমরা পাচ্ছি। তো এখান থেকে দুটো মান বেরোবে, কি কি মান বেরোবে, একটা যদি আমরা প্লাস হিসাবে ধরি তাহলে 26 + 22 বাই কত হবে 32, তাহলে এখান থেকে কত আসছে আমাদের উপরে উপরে যোগ করে নিলে 48/32, তাহলে কাটাকাটি যদি করি তাহলে কত হচ্ছে 16 দুনা 32, 3 16 48, তাহলে এখানে অ্যান্সার আসছে 3/2, এটা একটা পেলাম। আর একটা কি যদি মাইনাস ধরি তাহলে 26 - 22 বাই কত হবে 32, তাহলে বিয়োগ করলে এখানে 4/32, তাহলে 4 একে 4, 4 32, তাহলে 1/8 পাবো, 1/8, তাহলে কি পাচ্ছি, এটা একটা বীজ এটা একটা বীজ, তাহলে বীজ দুটি হলো কি হবে 3/2 আর একটা 1/8।
তারপরেরটা দেখো 4 নম্বরটা, 4এরটা কি বলেছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে অঙ্কটা আগে টুকে নিচ্ছি, তাহলে কি হবে 4 দাগেরটা 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানকে দেখো এটাকে যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করি, তাহলে a এর মান কি পাবো বলো তো? তাহলে 3, b এর মান পাবো 2 আর c এর মান পাবো এই যে -1। এটা যদি পাই তাহলে এবার কি করব, আমরা নিরূপকের মানটা বার করব। ঠিক আছে, নিরূপক মানে আমরা কি জানি b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হবে? তাহলে এটার মান যদি বসাই b স্কোয়ার মানে কত 2 এর স্কোয়ার মাইনাস 4, এ মানে 3 আর c মানে -1। তাহলে এখানে 4 প্লাস মাইনাসে এই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 3 4 12, তাহলে কত হচ্ছে 16 হচ্ছে। 16টা কি হচ্ছে শূন্যর থেকে বড়, তাহলে অবশ্যই এর মান কি আছে বাস্তব মান আছে। তাহলে দুটো আলাদা আলাদা মান বেরোবে, যদি শূন্য বেরোতো তাহলে কি হতো একই মান বেরোতো, তাহলে দুটো আলাদা আলাদা মান বেরোবে। তাহলে কিভাবে করবো এটাকে? তো দেখো এখানে আমরা এবার শ্রীধর আচার্যের সূত্র সাহায্যে মানটা বার করছি। শ্রীধর আচার্যের থেকে পাই, তোমরা লিখবে আচার্যের সূত্র থেকে কি পাচ্ছি আমরা, এখানে x সমান কি পাবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে মাইনাস বি মানে কত, বি এর মান কত দেওয়া আছে 2, তাহলে -2 প্লাস মাইনাস এটার মান আমরা বার করে নিয়েছি কত আছে 16 বাই 2a। এর মান কত বলো তো? এর মান আমাদের কাছে আছে 3, তাহলে এটা বসে গেল। তাহলে -2 এটা যদি স্কোয়ার করি তাহলে প্লাস রুট যদি করি 4 4 16, তাই না? আর 3 2 6। তাহলে এখান থেকে দেখো আমরা দুটো মান পাবো। এখান থেকে কি কি মান পাবো, হয় প্লাস ধরে একটা মান পাবো, তাহলে যদি প্লাস ধরে মান বার করি তাহলে কি আসবে -2 প্লাস 4/6। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি কত আসছে 2/6, তাহলে 2 1 2 3 6, তাহলে একটা মান আসছে 1 3, আর একটা আসবে কি আসবে -2 -4/6, তাহলে -6/6, তাহলে কাটাকাটি করলে কত আসবে -1। তাহলে দুটো বীজ আমরা পেয়ে গেলাম, একটা কি পাচ্ছি 1 3 আর একটা -1 6। তাহলে বীজদ্বয় হলো দুটি বীজ, এভাবে লিখে নেব কি দুটি বীজদ্বয় হলো কি হচ্ছে 1 3 একটা -1। তো দুটো মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর এটা দেখো 5 দাগেরটা কি বলেছে। 5এরটা আমরা 5এরটা বলে দিয়েছে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু কত 0। এটা একটা সমীকরণ দেওয়া আছে। তাহলে এটার আমরা কি করব, আগে ওই মানটি কম্পেয়ার করে লিখে নেব। তাহলে এ এর মান কত হবে 3, বি এর মান হবে 2 আর সি এর মান হবে 1। তাহলে নিরূপকের মানটা আমরা বার করে নিচ্ছি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হবে বলো তো? বি স্কোয়ার মানে কি 2 এর স্কোয়ার মাইনাস 4, এর মান 3 আর সি এর মান এটা। তাহলে এটার মান কত আসছে দেখো, 2 এর স্কোয়ার মানে 4, আর এখানে দেখো 3 4 12, 12 1 12, কত হচ্ছে তাহলে কত হচ্ছে 8 আসছে, তাই না? এখানে কত আসবে 8 আসছে, তাহলে -8 আসছে। দেখো -8, তাহলে -8 যদি হয় তাহলে কার থেকে ছোট, শূন্য থেকে ছোট। -8 যদি হয় তাহলে কি হবে শূন্যর থেকে ছোট। আর আমরা কি বলেছি, যদি শূন্যর থেকে ছোট হয় তাহলে অবাস্তব মান, কোনো বীজ নেই। তাহলে অতএব লিখে দেব কি নিরূপকের মান বি স্কোয়ার, নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কি হচ্ছে শূন্যর থেকে ছোট হচ্ছে। তাই কি হবে, দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না। তাই এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, হয়ে গেছে। তারপর চলো 6 নম্বরটা।
ছয়েরটা কি বলেছে দেখো, ছয়েরটা আমাদের বলেছে, ছয়টা দেওয়া আছে 10x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু কত দেওয়া আছে 0, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে সেম একই রকম কার সঙ্গে তুলনা করব, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করে কি হবে, আমরা মানটা লিখে দেবো। তাহলে এ এর মান কত পাচ্ছি 10 পাচ্ছি, বি এর মান কত পাচ্ছি -1 পাচ্ছি, কিছু নেই তার মানে -1 আছে, তাহলে এটা সামনে মাইনাসটা আছে ওটার জন্য -1 ধরবো, ঠিক আছে। আর সি এর মান কত ধরবো, সি এর মান ধরে নেবো -3। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে নিরূপকের মানটা বার করব, নিরূপক সমান কি, আমরা তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু বি এর মান কত -1 এর হোল স্কোয়ার -4, এর মান 10 আর সি এর মান কত -3। তাহলে এটার মানটা আমরা নির্ণয় করে নিই। তাহলে এটা কি হবে 1 হয়ে যাবে, প্লাস মাইনাসে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 4 দশম 40, 40কে 3 দিয়ে 120, তাহলে 120 যদি হয় তাহলে 121 হচ্ছে। তাহলে এটা কি অবশ্যই 0 থেকে বড়, তাহলে কটা বীজ থাকবে, বাস্তব দুটো বীজ থাকবে। তাহলে চলো আমরা মানটা নির্ণয় করি, কিভাবে করব, তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে এই কয়টা লিখবো তোমরা। তাহলে কি আসবে, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কি আসবে 2a। তাহলে মাইনাস বি মাইনাস বসে গেল, বি এর মান আমরা কত পেয়েছি -1, তাহলে -1 বসে গেল, প্লাস মাইনাস এটার মান আমরা পেয়েছি কত পেয়েছি 121 বাই 2, এর মান কত 10। তাহলে পরের লাইনটা কি আসছে দেখো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাচ্ছে, তাই না। আর প্লাস মাইনাস এটা যদি রুট ওভার করি 11, নিচে কত হয়ে যাবে 10 দুনা 20। এটা আমরা কিন্তু মানটা পাচ্ছি, এখান থেকে কটা মান পাবো, দুটো মান পাবো। কি কি পাবো দেখো, একটা যদি আমরা প্লাস ধরে করি তাহলে 1 প্লাস 11/20, 1 প্লাস 11/20 সমান কত হবে 12/20। তাহলে যদি কাটাকাটি করতে যাই তাহলে কত আসছে, যদি কাটাকাটি করি দেখো 4 দিয়ে যদি কাটাকাটি 3 4 12 আর 4 5 20, তাহলে একটা কি পাচ্ছি মান 3 5 পাচ্ছি একটা মান। আর একটা কি পাবো, এবার মাইনাস ধরছি 1 - 11/10, তাহলে কত হচ্ছে 10/20। তাহলে এখানে 10 থেকে 10 দুনা 20, তাহলে কত হচ্ছে 1/2। তাহলে আমরা দুটো মান পাচ্ছি, কি কি পাচ্ছি 3 5 আর একটা 1/2। তাহলে সমীকরণের বীজদ্বয় হলো, সমীকরণটি বা সমীকরণের বীজ দুটি হলো কি কি, তাহলে বীজ পেলাম 3 5 আর একটা পাবো 1/2, এই দুটোই বীজ। তারপর চলো 7 দাগেরটা, 7এরটা কি বলেছে দেখো, 7এরটা বলে দিয়েছে সাতেরটা কি বলেছে, চলো 7এর অঙ্কটা আমি টুকে নিচ্ছি। তাহলে 10x এর স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, এটা সমীকরণ দেওয়া আছে। তাহলে কার সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এর সাপেক্ষে আমাকে কী করতে হবে, আমাদের মানটা নির্ণয় করতে হবে। তাহলে এ এর মান কত হবে বলো তো, এ সমান হবে 10, বি এর মান হবে -1 আর সি এর মান হবে 3, এটা তিনটা মান হবে। এবার আমাদের নিরূপকের মানটা বার করবো। নিরূপক সমান কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি এর মান কত -1 এর কি হবে স্কোয়ার -4 বসে গেল, এ এর মান 10 আর সি এর মান 3। তাহলে এখানে কত হচ্ছে 1 প্লাস, তাহলে 4 40 3 20, এটাও কি হয়ে যাবে আবার দেখো, এটাও 121 হয়ে যাচ্ছে, কিন্তু কত হচ্ছে 100। আচ্ছা এখানে কত হচ্ছে, এখানে গুণ করে নিচ্ছি কত হচ্ছে, তাহলে -3 × 30কে 4 দিয়ে কত হবে 120, এখানে সরি এখানে মাইনাসই হবে 120, তাহলে কত আসছে -119। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 0 থেকে ছোট, আর 0 থেকে ছোট হলে এর কোনো সাধারণ বাস্তব বীজ নেই। অতএব নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কি হচ্ছে -119, কার থেকে ছোট হচ্ছে 0 থেকে ছোট। তাই কি লিখবো, সমীকরণের কোনো সমীকরণটির কোনো
বাস্তব বীজ নেই, বাস্তব বীজ নেই। ঠিক আছে, তাহলে 7 দাগেরটা হয়ে গেল। 8 দাগেরটা কি বলছে চলো 8এরটা আমরা টুকে নিই আগে। আটেরটা বলেছে 25x স্কোয়ার মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c এর সাপেক্ষে আমরা মানটা নির্ণয় করছি। তাহলে a সমান কত পাবো 25, b সমান পাবো -30 আর c এর মান পাবো 7। তাহলে তিনটা মান পাচ্ছি। তাহলে নিরূপকের মানটা বার করো। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা বার করবো। তাহলে বি স্কোয়ার মানে কত -30 কি হবে স্কোয়ার, বি স্কোয়ার মানে -30 স্কোয়ার। এখানে 4 এর মান কত 25 আর c এর মান 7। তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে, আর 30 স্কোয়ার মানে কত 900, বিয়োগ এখানে কত আসছে দেখো 25কে যদি 4 দিয়ে 100, 100কে 7 দিয়ে 700, তাহলে কত আসছে 200 পাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা 200 আসছে, তার মানে কি শূন্যর থেকে বড় আছে, তাহলে অবশ্যই বাস্তব বীজ থাকবে। তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা লিখব, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে। তাহলে x সমান কি হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে মাইনাস বি মানে কত, বি এর মান মাইনাস তো আছে আর মাইনাস, তাহলে 30 হয়ে গেল, প্লাস মাইনাস এটার মান আমরা বার করে নিয়েছি, কত আছে 200, বাই কত হবে নিচে 2a, এর মান কত 25। তাহলে পরের লাইনটা কি আসছে দেখো মাইনাস মাইনাসে প্লাস 30 প্লাস মাইনাস, আর 200 যদি আমি রুট করতে যাই তাহলে কত আসছে 200 রুট যদি আমরা করি কত আসবে দেখো। আমি একটু এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। 200কে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে 100 পাবো, আবার 200কে কত 50 পাবো, আবার 2 দিয়ে কত আসবে আসছে 25। তাহলে 5 5 25, এটি তো। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2 আর 5 গুণিত 5। তাহলে দুটো 2 মানে কি হয়ে, এটা যদি রুট করি তাহলে কি আসছে দুটো 2 মানে 2 এর স্কোয়ার, আর দুটো 5 মানে 5 এর স্কোয়ার ইন্টু 2। তাহলে দুটো স্কোয়ার আর রুট কেটে কি বেরিয়ে যাবে 2 গুণিত 5 বেরিয়ে যাচ্ছে, কি থাকছে √2। তাহলে 5 10 আর √2, তাহলে আমরা কি পাচ্ছি 10√2 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে মান কি পাবো আমরা 10√2। ঠিক আছে, বাই কত আসবে 25 দুনা 50। তাহলে এটুকু অবধি আমরা পেয়ে গেলাম। এবার আমরা মানটা বার করব কিভাবে, এক্স এর আমরা প্লাস বসিয়ে একবার বার করবো আর একবার মাইনাস বসিয়ে একবার বার করবো। তাহলে প্লাস বসিয়ে একবার বার করছি, কত আসছে, তাহলে প্লাস বসিয়ে যদি আমরা বার করি তাহলে 30 চলে আসছে, প্লাস 10√2 বাই কত আসবে 50, 10√2 বাই 50। যদি কাটাকাটি করি তাহলে কত আসবে দেখো 10 দিয়ে 3 10 30, আর এখানে 10 দিয়ে 5, তাহলে কত আসছে পরের লাইনটা আসছে 3 প্লাস 10√2। এখানটায় যদি এরকম হয় তাহলে দেখো আমরা কমন টানতে পারতাম, তাই না। তাহলে এখান থেকে একটা জিনিস ভুল হয়ে গেল, দেখো এখানে দেওয়া আছে 30 দেওয়া আছে প্লাস 10√2। তাহলে এখান থেকে একটা জিনিস কমন নিতে পারবো, কি কমন নিতে পারবো 10টা কমন নিয়ে নেবো। তাহলে কি পড়ে থাকছে 3 প্লাস √2, 3 প্লাস √2 বাই কত 50। তাহলে 10 থেকে 10 5 10 50, তাহলে কি পড়ে থাকছে এখানে মানটা পড়ে থাকছে 3 প্লাস √2 বাই 5। এটা একটা মান পাবো, একটা মান কি পাবো 30 মাইনাস 10√2। তাহলে এখান থেকেও আমরা সেম একই রকমভাবে 10 কমন টেনে নেব, নিচে কত আছে 50। তাহলে যদি কমন টানি কত আসবে 10, যদি কমন টেনি তাহলে কত 3 মাইনাস √2 বাই কত আসবে 50। তাহলে যদি কাটাকাটি করে 10 5, তাহলে কত আসছে 3 মাইনাস √2 বাই 5। তাহলে এই দুটো আমরা কি পেলাম বীজ পেলাম। তাহলে লিখে দেব কি বীজ দুটি হলো সমীকরণটির বীজ দুটি কি হবে, একটা হচ্ছে 3 প্লাস √2 বাই 5, আর একটা হবে
3 মাইনাস √2/5 এ দুটা, ঠিক আছে। আর 9 দাগেরটা কি বলেছে, 4x - 2 তার কি হয়ে যাবে হোল স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু কত দেওয়া আছে 25 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা আগে দ্বিঘাত আকারে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসলে কি হবে, এটা a - b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটাকে যদি স্কোয়ার করি তাহলে 16x এর স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 4 দুনা 8 আর 8 দুনা কত হবে 16 হয়ে যাবে, তাই না। তাহলে মাইনাস 16x আর b স্কোয়ার মানে এটার স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 4, আর এখানে প্লাস 6x আছে, আর এটাকে এ পাশটায় নিয়ে চলে আসছি, মাইনাস কত হয়ে যাবে 25 ইকুয়াল টু কত আসবে 0। পরের লাইনটা কি আসবে দেখো, পরের লাইনটা আসছে 16x স্কোয়ার, এখানে মাইনাস 16x আছে, এখানে প্লাস 6x, তাহলে কত থাকছে মাইনাস 10x থাকছে, আর এখানটা দেখো প্লাস 4 আছে, এখানে মাইনাস 25 আছে, তাহলে মাইনাস 21 ইকুয়াল টু কত 0, এটা আমরা পাচ্ছি। এবার এটা কি করব আমরা, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করতে যদি যাই, তাহলে তুলনা করে কি মানটা পাবো দেখো, a এর মান তাহলে পাচ্ছি 16, b এর মান পাচ্ছি -10, আর c এর মান পাবো -21। তাহলে নিরূপক সমান কি পাচ্ছি, b স্কোয়ার মাইনাস 4ac সমান এর মানটা বার করে নিই। তাহলে নিরূপক সমান আমরা কি পাবো, b স্কোয়ার মানে -10 এর হোল স্কোয়ার মাইনাস 4, a এর মান 16 আর c এর মান -21। তাহলে দেখো এখানে কত আসছে মাইনাস, তাহলে 100 চলে আসছে এখানে, 100 মাইনাস এখানে কি আসবে, যদি গুণ করি এখানটাই আসছে তোমাদের, এখানে যদি গুণ করি তাহলে আসছে আমার কত 10 স্কোয়ার, আর প্লাস মাইনাসে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে যোগ করে এটিকে যদি গুণ করি 3 16 আর 4 16 কত 4 6 24 আর 54, 54কে 21 দিয়ে গুণ করে পাই 1344 পাবো। হ্যাঁ, তাহলে এটাকে যোগ করলে আবার কত পাই, টোটাল 1444। এটা অবশ্যই কী হবে 0 থেকে বড়, তাহলে কি আসছে বাস্তব বীজ আছে। তাহলে এভাবে লিখে দেবো কি, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে তাহলে কি পাবো, x সমান b মাইনাস b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটার তাহলে মানটা আমরা বার করে নেব। তাহলে মাইনাস b মানে b এর মান কত হচ্ছে, মাইনাস আছে আর -10 বসে গেল, প্লাস মাইনাস এটার মান আমরা পেয়ে গেছি 1444 বাই 2 ইন্টু 10 এর মান কত আছে 16, 16 দুনা 32 তাহলে হয়ে যাবে। এখানে মান তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এখানে 10 পাচ্ছি, আর এটা রুট ওভার করলে কত হয়ে যাবে 38 হবে, তাহলে প্লাস মাইনাস 38, দেখবে তোমরা 38 পেয়ে যাবে, রুট ওভার যদি করো তাহলে 32। তাহলে এখান থেকে একটা আমরা মান পেলাম, একবার কি করবো প্লাসের মান দিয়ে বসিয়ে দেখবো, একবার মাইনাস দিয়ে বসিয়ে দেখবো, তাহলে কত পাবো দেখো, যদি প্লাস দিয়ে বসাই প্লাস 38 বাই কত হয়ে যাবে 32, তাহলে যোগ করলে কত হচ্ছে 48 বাই 32। তাহলে দেখো 16 দিয়ে যদি কাটাকাটি করি 3 16 48 আর 16 দুনা 32, 16 দুনা 32, তাহলে 3 2, এটা একটা পেয়ে গেলাম। এবার যদি মাইনাস ধরে করি আমরা তাহলে কত হবে 10 - 38 বাই কত হবে 32, তাহলে কত আসছে 28 বাই 32 আসছে। এটাকে যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে দেখো 28, তাহলে -28 আসছে, তাহলে 32 কত দিয়ে 4 দিয়ে দেখো, 4 7 28 আর 4 8 32, তাহলে কত আসছে -7/8। এটা আমাদের তাহলে দুটো মান আমরা পেয়ে যাচ্ছি, 3/2 আর একটা -7/8। অতএব লিখে দেব সমীকরণের দুটি বীজ হলো, সমীকরণের বীজ দুটি হলো কি হবে, বীজ দুটি 3/2 আর একটা হবে -7/8। তাহলে আমাদের 1 আর 2 দাগেরগুলো কমপ্লিট হয়ে গেল।